This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মধুকল্পিতা দেখুন এসআইআর এর মধ্যে ভোটের নিরাপত্তা নিয়ে তৎপর কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আজ দিল্লিতে কমিশনের বৈঠকে থাকবেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। ইতিমধ্যেই রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত একাধিক রিপোর্ট সহ সিইও দফতরের বৈঠকে সেই সব রিপোর্ট নিয়ে আলোচনা খবর সূত্রে। এবারে রাজ্যের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সংঘাত। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর। রাজ্যের সার্টিফিকেট মান্যতা না পেলে স্থগিত করা হোক এসআইআর প্রক্রিয়া। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে দাবি মুখ্যমন্ত্রীর, প্রস্তুতি ছাড়াই এসআইআর হচ্ছে বলে আরও দাবি মমতার। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ। কমিশনের কাজে গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি বিপন্ন, চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে জ্ঞানেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। মুখ্যমন্ত্রীর লেটার ইউজ করা যায় না। মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পোস্ট, মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পোস্ট। মুখ্যমন্ত্রী যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। তিনি নিশ্চয়ই একটি রাজনৈতিক দলের নেতৃত্ব করেন, চেয়ারপারসন, ব্যবহার করা উচিত ছিল তৃণমূলের প্যাড। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। আর বাঙালি হিসেবে, একজন বিরোধী দলনেতা হিসেবে এটা আমার কাছে লজ্জার। সব থেকে বড় কথা হচ্ছে এ পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রায় 100টির বেশি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এই প্রয়োগ বিধিতে। প্রত্যেক দিন একটা না একটা আসছে, কখনো একদিনে দুটো করে অ্যামেন্ডমেন্ট আসছে যে এবার এইটা করো, এবার ওইটা করো। যারা ভোটার তারা আত্মহত্যা করেছেন, কেন হয়েছে এর জবাব দেবে না ইলেকশন কমিশন? এটা অপরিকল্পিত নয়। ভোটার লিস্ট সংশোধন, তার জন্য মানুষকে আত্মহত্যা করতে হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এর থেকে বড় অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে আর কি হতে পারে? রোল অবজারভার সি মুরুগানের উপর হামলার করান কমিশন। 72 ঘন্টার মধ্যে ডিজিপি রাজীব কুমারের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমার নির্দেশ কমিশনের নয়া নির্দেশিকা। এরপর যখনই কোনো ইলেকটোরাল রোল অবজারভার বা বিশেষ ইলেকটোরাল রোল অবজারভারের পরিদর্শনে যাবেন, তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে পুলিশকে। আগে আরিজ আফতাব ছিলেন, তাই কোনো ভরসা ছিল না। এখন কিছুটা হলেও ভরসা এসেছে। কমিশনের ভূমিকা নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারী। বিগত দিনে আমাদের ভরসা ছিল না, আরিজ আফতাব ছিল। আমাদের এখন কিছুটা হলেও ভরসা এসেছে। এসআইআর এ ইলেকশন কমিশন যেভাবে দৃঢ়চেতা ভূমিকা নিচ্ছে, নির্বাচনে যদি এইরকম ভূমিকা নেন, পশ্চিমবাংলার হিন্দুরা অন্তত নির্ভয়ে ভোট দিতে পারে। দেখুন, 26-এর ভোটে অভিষেকের টার্গেট ভাঙর, কিন্তু তৃণমূলের কোন্দলে হ্রাস নেই। আবারও উত্তপ্ত ভোটমুখী ভাঙর। ফের সামনে এলো আরাবুল কাইজার বনাম শওকত গোষ্ঠীর লড়াই। কিন্তু দলের দ্বন্দ্ব সামাল দেওয়ার দাওয়াই ঠিক কি? কোন রসায়নে দলকে এক সুতোয় গাঁথা যাবে? দিশেহারা শাসক, বারবার গলার কাটা হয়ে বিঁধছে এই ভাঙর। ভোট আসছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙর তাচ্ছে। আরাবুল কাইজার বনাম শওকত গোষ্ঠীর ক্ষমতার লড়াই, ফের দ্বন্দ্বে তপ্ত ভাঙর। জেলা তৃণমূল সভাপতি সুভাষিস চক্রবর্তীর বাড়িতে বৈঠকে যোগ দেন কাইজার আহমেদ, অদূত মোল্লা, প্রদীপ মণ্ডল সহ ভাঙড়ের শওকত বিরোধী নেতারা।